আজ লোকাল ট্রেনে আমি এখান থেকে যাব আরামঘাটা রেলওয়ে স্টেশন পর্যন্ত ভায়া নসিপুর রেলওয়ে ব্রিজ। কিন্তু মজার ব্যাপার হলো এই লোকাল ট্রেনে জার্নি করার জন্য আমাকে এখানে ওয়েট করতে হয়েছে প্রায় ঘন্টা দুয়েকের মতন। বিকেল 4:10 এখান থেকে ট্রেন রয়েছে আজমিগঞ্জ জংশন টু কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত। এখন সময় বাজে তোমরা দেখতেই পাচ্ছ 14টা 39, তার মানে 2:39। আমি এখানে এসেছি প্রায় 2টো নাগাদ। এখন কিছুই তো করার নেই, ওয়েট তো করতেই হবে। আসলে এই রুটে আরও ট্রেন বাড়ানো উচিত। দেখুন সারাদিনে নসিপুর ব্রিজের উপর দিয়ে লোকাল ট্রেন বলতে ওই 4টি ট্রেনই এপার থেকে ওপার চলাচল করে। আজিমগঞ্জ থেকে যেটা সকাল 6:55 একটা রয়েছে, বিকেল 4:10 রয়েছে, সন্ধে 7:50 এবং রাত্রি 9:30 রয়েছে। 4টি ট্রেনের মধ্যে বিকেল 4:10 ট্রেন বাদে বাকি 3টি ট্রেন ওই আজিমগঞ্জ থেকে কাশিমবাজারের মধ্যে চলাচল করে। আর একটি ট্রেন বিকেল 4:10 এই আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এছাড়া সপ্তাহে 3 দিন চলাচলকারী কলকাতা টু সাইরাং এক্সপ্রেস এবং জলপাইগুড়ি রোড টু শিয়ালদা হামসফর এক্সপ্রেস, এই দুটি ট্রেন তো রয়েছে, তবে সেটা সর্বসাধারণের জন্য কোনো কাজের না। ওটা শুধুমাত্র যারা লং ট্যুর করবে তাদের ক্ষেত্রেই ওটা প্রযোজ্য, তাদের জন্যই ওটা কাজের। সকাল 6:55 বিকেল 4:10 একটা বড় টাইম গ্যাপ কিন্তু। তো বহু মানুষ এই টাইমের মধ্যে যেহেতু কোনো ট্রেন নেই, তো ট্রেন না, তারা কিন্তু গঙ্গা নদী পারাপার করে নৌকা এবং টোটোর মাধ্যমে, তো কাশিমবাজার এবং আজিমগঞ্জের মধ্যে রেলেও কিন্তু চাইলে আরও লোকাল ট্রেন দেওয়ার মাধ্যমে এই প্যাসেঞ্জারের যে লাভটা, সেই লাভটা কিন্তু ওঠাতে পারে। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। যাই হোক, বিকেল 4:10 পর্যন্ত অপেক্ষা করা যাক। আমি তো ট্রেনেই যাব এবং এই লম্বা টাইম গ্যাপের জন্য ট্রেনে ভিড়টা বেশি হয় কি কম হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, অমৃত ভারত প্রকল্পের আওতায় আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনকে কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে। এই যে আগে যে পুরনো বিল্ডিংটা ছিল তার সামনে নতুন যে শেডটা সেটা করা হয়েছে এবং সামনে যে পজিশনটা রয়েছে, সামনে যে এরিয়াটা রয়েছে, দেখো একেবারে বলতে গেলে পুরো ফাঁকা ফাঁকা। সামনেটা যতটা নোংরা থাকে তার থেকে অনেকটাই পরিষ্কার আছে। আবার টোটো বা অন্যান্য ছোটো ছোটো যে সমস্ত গাড়ি, তার যানজটও একেবারে খুবই সামান্য পরিমাণে রয়েছে। স্টেশনের পাশে দেখতে পাচ্ছ এখানে নতুন ডিসপ্লে বোর্ডও লাগানো হয়েছে। এখনও যদিও মনে হচ্ছে চালু করা হয়নি। এখানে কিন্তু এই আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে কোন ট্রেন আসবে সেই লেখা কিন্তু এই ডিসপ্লেতে ফুটে উঠবে লাইটের মাধ্যমে। এবং দোকানপাটও কিন্তু খুব সামান্য পরিমাণে রয়েছে স্টেশনের এই সামনের এলাকায়। দোকানগুলো মূলত এই যে পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপরেই কিন্তু বসানো হয়েছে। যেহেতু আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের বাইরে এর আগে আসেনি, তো এ ব্যাপারে আমি পুরোপুরি শিওর বা পুরোপুরি অবগত নই যে এই যে সাইকেল স্ট্যান্ড বা দোকানপাটগুলো এখানে ছিল কি না ছিল। তবে দেখতে কিন্তু অনেকটা ক্লিয়ার লাগছে, বেশ সুন্দর লাগছে জিনিসটা। ভারতের প্রতিটি ছোট ছোট স্টেশনের বাইরে এরকমটাই হওয়া উচিত। আপনারা কি বলেন? যাই হোক, দেখতে পাচ্ছ 2:49 বাজে। তো প্রথমে টিকিট কালেক্ট করি এবং তারপরে অপেক্ষা করা যাক 4:10 পর্যন্ত আমার পরবর্তী ট্রেন বা বলতে গেলে প্রথম ট্রেনের জন্য। তো সময় হয়ে গেছে এখন 3:33। আমি আজিমগঞ্জ জংশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত টিকিট কেটে নিয়েছি। লোকাল টিকিট মাত্র 25 টাকা ভাড়া নিয়েছে। আড়ংঘাটা পর্যন্ত কাটার চেষ্টা করলাম, হলো না, কারণ মানে কম্পিউটারে আসছে না, সেই জন্য বললো কৃষ্ণনগর পর্যন্তই হবে। যাই হোক, টিকিট কাটা হয়ে গেল। তবে এখানকার মানুষজনদের ম্যানার দেখে আমরা সত্যি অবাক হয়ে গেলাম যে এখানকার মানুষের কোনো নর্মাল সেন্স নেই। আরে ভাই, টিকিট কাটতে দাঁড়িয়েছি, তা যে যার মতন পাশে ঢুকে যাচ্ছে, মানে যাচ্ছে তাই আর কি। এদিকে টিকিট ভেন্ডিং মেশিন একটা মাত্র চালু রয়েছে, সেটা আবার আরেকজন সেখানে টিকিট কেটে দিচ্ছে, আর একটা নিয়ে এসে পুরো প্যাকেট করে রাখা রয়েছে। ঠিক আছে, ওটা রেলওয়ের কোনো ফল্ট না, ধীরে ধীরে এটাকে অগ্রগতি করছে স্টেশনটাকে, সেটা ঠিক আছে, মেনে নিচ্ছি। কিন্তু মানুষজনের এই যে ম্যানারটা, আরে ভাই লাইনে তো দাঁড়া, সবাই টিকিট কাটবে, তুমি একা কাটবে না, প্রত্যেকে টিকিট কাটবে, এটা তো বুঝতে হবে না। যাই হোক, এখন ট্রেন কত নম্বরে দেয় সেটাই দেখার। মেবি একেবারে সবার লাস্টে যে স্টেশনটা রয়েছে, যে প্ল্যাটফর্মটা রয়েছে, সম্ভবত ওই প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে ওটাই হবে। এখনও যথেষ্ট সময় বাকি আছে, তো আগে অ্যানাউন্স করুক, অ্যানাউন্স করার পরেই তারপর নিচে নামবো এবং তারপর ট্রেনে গিয়ে উঠবো। বন্ধুরা, আমার একটু হিসেবে ভুল হয়ে গেছে। যে ট্রেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটা যাবে না। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই ট্রেনটাই ব্যাকে এসে মেবি এই প্ল্যাটফর্মে দিবে। তো আমাকে এখনই এই প্ল্যাটফর্মে যেতে হবে, কারণ এই ট্রেনের গায়ে যে ট্রেনটা নিয়ে গেল আর কি, এই কোচগুলো গায়ে দেখলাম লেখা রয়েছে কৃষ্ণনগর, তো এই ট্রেনটাই যাবে। তো শিওর না হয়েও 5 নম্বর প্ল্যাটফর্মে নেমে চলে এলাম। আর এই প্ল্যাটফর্মে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু প্যাসেঞ্জারকে অপেক্ষারত অবস্থায়। আর আমি প্রথমে যে ট্রেনটি দেখেছিলাম এটা হচ্ছে হাওড়া আজিমগঞ্জ কাটোয়া মালদা রুটের ট্রেন। তো আমার আন্দাজই সঠিক হলো, এই 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন, এখান থেকে যাবে কৃষ্ণনগর। তো ট্রেনে বসে পড়লাম।
ট্রেনের অবস্থা কিছুটা এখন এইরকম, পুরোপুরি ফাঁকা। আস্তে আস্তে প্যাসেঞ্জার হবে। এই ট্রেনটিতে আমরা যাত্রা করব আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত, টোটাল 103 কিলোমিটার। তো যাত্রা শুরু করা যাক, ট্রেন চালু হোক। এখন সময় বাজে 3:51, 4:10 ট্রেনটা ছাড়বে। গাড়ির সংখ্যা 53058 ছাড়বে। আমরা আপনার আরামদায়ক তো ট্রেন আমাদের ছেড়ে দিল আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এই যে সামনে লাইন দেখতে পাচ্ছ, এই লাইনই সোজা চলে গেছে কাটোয়া হয়ে হাওড়া। আর আমাদের ট্রেন এখান থেকে বাদিকে মুড়ে নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদের উপর দিয়ে চলে যাবে কৃষ্ণনগরের অভিমুখে। ওদিক থেকে কাটোয়া থেকে সম্ভবত কোনো মেমো আসছে আজিমগঞ্জের উদ্দেশ্যে। ট্রেনের ভিড় দেখলে তোমরা চমকে যাবে। এই হচ্ছে ট্রেনের এখান থেকে অবস্থা। যাই হোক, নসিপুর ব্রিজ চলে এসেছে। নসিপুর ব্রিজ ছেড়ে এলাম, ট্রেন ঢুকছে মুর্শিদাবাদে। মেবি এইবার ট্রেন ফুল হবে। দেখো এখন ট্রেনের অবস্থা। দশটায় যেতে বলে কিন্তু আমার 12টার দিকে অপারেশন হবে। স্যালাইন চালাবি ফাইলের সঙ্গে পৌঁছে
তো বন্ধুরা, আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন থেকে 104 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে চলে এসেছি কৃষ্ণনগরে। দেখতে পাচ্ছ এসেছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর টু শিয়ালদাগামী লোকাল ট্রেন। 6:32 ছেড়ে যাওয়ার কথা, এখন বাজে 6:27। এটা ধরে এখন যাব রানাঘাটে। আর তোমরা দেখতে পারলে যে ওই ট্রেনটার থেকে ঠিক কীভাবে নামলাম, কারণ এই ট্রেনটা, কেননা ওই আজিমগঞ্জ টু কৃষ্ণনগর ওই লোকালটা, ওই ট্রেনটা যাবে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে। এবার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে যদি এই 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা, মানে যেটা কৃষ্ণনগর টু শিয়ালদা গ্যালোফিন লোকাল, এটা যদি ধরতে হয় তাহলে আমি একবারে পুরো মিস করে ফেলবো। টিকিট আমার কাটা ছিল না, কারণ আগের টিকিটটা তোমরা দেখেছো কৃষ্ণনগর পর্যন্ত পেয়েছি, তো এই জন্যই ওইভাবে নামতে হলো। অনেকেই নেমেছে ওইভাবে, নেমে তো ট্রেনটা ধরেছে। যাদের টিকিট কাটা ছিল তারাও ওইভাবে অনেকে ধরেছে, আর আমার তো টিকিট ছিল না, তো আমাকে ওইভাবে নামতেই হলো। যাই হোক, এই ট্রেনে আমি যাবো রানাঘাট পর্যন্ত। এই কৃষ্ণনগর সিটি জংশন থেকে আড়ংঘাটা পর্যন্ত টোটাল হচ্ছে 35 কিলোমিটারের যাত্রা। 10 টাকা ভাড়া নিল এখান থেকে। তার মানে কৃষ্ণনগর লেডিস এটা। তো কৃষ্ণনগর থেকে ট্রেন মারফত চলে এসেছি রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি। কারেন্টলি এখন বাজে দেখতে পাচ্ছ 7:07। আর কারেন্টলি আপডেট হচ্ছে 7:05 একটা ট্রেন ছিল যেটা শিয়ালদা থেকে গেদের উদ্দেশ্যে যাত্রা করেছে। ওই ট্রেনটাই আমাকে এখান থেকে ধরতে হবে। ওই ট্রেনটা এখান থেকে বেরিয়ে যেত, কিন্তু এর আগে তোমরা দেখতে পারলে কৃষ্ণনগর লেডিস স্পেশাল ট্রেনটা ছিল, ওই ট্রেনটার জন্য কিন্তু গেদেগামী লোকাল ট্রেনটাও একটু লেট করেছে। তো এখন সেটা পায়রাডাঙ্গাতে আছে। সত্যি কথা বলতে কি, আজকের ট্রেন জার্নিটা যথেষ্ট মজাদার ছিল। যে ট্রেনটা ধরতে পারবো বলে কোনো আশাই ছিল না, সেই সমস্ত ট্রেনগুলোই ধরে ধরে বাড়ি যাচ্ছি। এই যে পাশে এখনও দেখো 2 নম্বরে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল। এই ট্রেনটা ধরার কোনো মানে ছিল না, কোনো একদম পুরো চলে যাবে এমনটাই ভেবেছিলাম, কিন্তু সেটাও ধরে চলে এলাম রানাঘাটে। আবার দেখো এই যে গেদেগামী 7:05 ট্রেনটা কয়েক মিনিট লেটের জন্য, 7:08-9 বেজে গেছে, কয়েক মিনিট লেটের জন্য এই ট্রেনটাও পেয়ে যাবো এখন। না হলে আরও অন্তত পক্ষে 40-45 মিনিট বসে থাকতে হতো। চলে গেল কৃষ্ণনগর শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 3 নম্বরে দাঁড়িয়ে আছে রানাঘাট গেদে 7:45। তো ফাইনালি চলে এসেছি আড়ংঘাটাতে। এই ট্রেনে করেই এলাম। আর ট্রেন আড়ংঘাটাতে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। আমি লাফ মেরে এই পাশে নেমে 2 নম্বরে উঠে পড়েছি। আর সেই সাথে শেষ হলো আমার আজকের সফর।